আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র এক মাসে তুমি কিভাবে জিপিএ 5 পেতে পারো এই বিষয়ে আজকে কথা বলবো। তো ভাইয়েরা, তোমরা কি জানো 3টা সাবজেক্টে এ প্লাস মিস হওয়ার পরেও তুমি জিপিএ 5 পেতে পারো? তোমরা কি জানো তুমি যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস তুলতে পারো তাহলে তোমার 3 পয়েন্ট টানবে ওইখান থেকে। তো ভাইয়া, এইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তুমি শর্টকাটে মাত্র এক মাসে তুমি এ প্লাস পেতে পারো। তো দেখো, তোমরা যারা সায়েন্সে পড়ো তাদের এই সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, বা তোমরা যারা আর্টস কমার্সে পড়ো তাদের ক্ষেত্রেও কথাগুলো মোটামুটি সেমই থাকবে। তো যারা সায়েন্সে পড়ো তাদের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের আছে। ভাইয়া, তোমার হয় উচ্চতর গণিত 4th সাবজেক্ট অথবা তোমার জীববিজ্ঞান 4th সাবজেক্ট, এই দুইটার যে কোনো একটা তোমার 4th সাবজেক্ট, অথবা কৃষি শিক্ষাও কারো কারো থাকতে পারে। তো তোমাদের যে যার যাই থাকুক না কেন 4th সাবজেক্ট, তোমার 4th সাবজেক্টের গুরুত্ব এই একটা মাস তুমি সবচেয়ে বেশি দিবা। ভাইয়া, অন্য সবাই বলে মেইন সাবজেক্ট নিয়ে দৌড়দৌড়ি করতে, আপনি 4th সাবজেক্টের কথা কেন বলতেছেন? ভাইয়া, ওই যে বললাম 4th সাবজেক্টে তুমি যদি এ প্লাস তুলতে পারো তোমার কিন্তু 3 পয়েন্ট টানবে। কত পয়েন্ট ভাইয়া? 3 পয়েন্ট টানবে। অর্থাৎ আমি যদি বাস্তব এক্সাম্পল দিই, কোনো একটা স্টুডেন্ট সাপোজ ইংলিশে সে এ প্লাস না পেয়ে পেলো কি এ, তারপর সাধারণ গণিতেও সে এ প্লাস পেলো না, সে এখানেও এ পেলো, তারপরে সে পদার্থতেও এ পেলো, বা অন্য যে কোনো 3টে সাবজেক্টে সে কত পেলো? এ পেলো, 70 থেকে 79-র মধ্যে নাম্বার পেলো। তাহলে সেই ব্যক্তিটা বা সেই স্টুডেন্টটা যদি তার 4th সাবজেক্টে এ প্লাস তুলতে পারে, তাহলে এই যে 3টে সাবজেক্টে এ প্লাস সে মিস করছে না, এই 3টে সাবজেক্টের এ প্লাসটা সে কী করতে পারবে? ওই 4th সাবজেক্ট থেকে ওইখান থেকে কাভার করতে পারবে। অর্থাৎ তার তো এখানে 3 পয়েন্টের ঘাটতি হয়ে গেছে, এই 3 পয়েন্ট তার কিন্তু 4th সাবজেক্ট টেনে উঠাবে। অর্থাৎ তার টোটাল পয়েন্ট কিন্তু জিপিএ 5.00 আসবে টোটাল, এই 4th সাবজেক্ট সহ। তাহলে এই যে তোমার সামনে একটা মাস আছে, তুমি 4th সাবজেক্ট তোমার যেটা আছে ওইটা একটু ভালোভাবে তোমার ঝালাই করা আছে কিনা ওইটা তুমি একটু খেয়াল রাখবা। আর যারা এ প্লাস মনে করো প্রত্যাশী না, তাদের স্বপ্ন একটা ভালো পয়েন্ট পাওয়া, তারাও কী করবে? এই 4th সাবজেক্টের উপরে গুরুত্ব দিবা। ভাই, যারা ভালো পয়েন্ট পাইতে চাও বা এ প্লাস পাইতে চাও তাদের জন্য 4th সাবজেক্টের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এই 4th সাবজেক্ট কী করবে? তোমার পয়েন্টটাকে আরও বেশি বুস্ট করবে। ঠিক আছে, তুমি যদি মনে করো 4.00 পেলা সাপোজ, তোমার এই 4th সাবজেক্টে এ প্লাস থাকার কারণে ওই পয়েন্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে, বা 4.50 কাছাকাছি বা তার বেশি চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা এখন থেকেই। আর তুমি এই বাংলা, ইংরেজি, সাধারণ গণিত কীভাবে কোনটা প্রিপারেশন নেবে এটা আমি এখনই বলে দিচ্ছি। ভাইয়া, এই যে বাংলা, তারপর ধর্ম, আইসিটি, তারপর হচ্ছে তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো আমি মার্ক করলাম, এই সাবজেক্টগুলোতে তোমরা একটা স্ট্র্যাটেজি ফলো করবা। এইগুলোই কিন্তু মেইন বইয়ের কোনো বিকল্প নাই। তুমি যদি মেইন বই অ্যাভয়েড করো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, তোমার কিন্তু এ প্লাসটা মিস হয়ে যাবে। সত্য কথা, কারণ মেইন বুক থেকে প্রশ্ন আসবে। তুমি গরুর মতো পড়ে গেলা, 1000 এমসিকিউ পড়ে গেলা বাংলা প্রথম থেকে, আমি তোমাকে ভাইয়া কনফার্ম করতেছি তুমি একটা এমসিকিউ কমন পাবা না গাইডের। কোথা থেকে প্রশ্ন হবে? প্রশ্ন হবে কিন্তু ভাইয়া মেইন বুক থেকে। অর্থাৎ তোমাকে মেইন বুকটা ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাই, মেইন বুকটা আসলে কীভাবে পড়বো? মেইন বুকে তো অনেকগুলো লাইন দেওয়া আছে, কোনখান থেকে কী প্রশ্ন হবে না হবে। ভাইয়া, এই যে সাবজেক্টগুলো মার্ক করছি, এই সাবজেক্টগুলোর জন্য তুমি কী করবা? একটা চ্যাপ্টার বা একটা গল্প বা একটা হচ্ছে তুমি শুরু করবা। শুরু করার পরে তুমি থরলি রিডিং দেওয়ার সময় ওই চ্যাপ্টারটা প্রথমবার তুমি কী করবা? রিডিং দিবা। রিডিং দেওয়ার সময় যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আসবে ওই ভিতরে, ওইগুলো কী করবে? একটু দাগাই রাখবা, ওইগুলো এইভাবে দাগাই রাখবা। তো একটা পেজে সাপোজ 20টা লাইন আছে, ওই 20টা লাইনের ভিতরে তুমি 5টা লাইন পাইছো যেগুলো আসলে এমসিকিউ যেগুলো থেকে বানানো যায়, বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থেকে বানানো যায়, ওই লাইনগুলো দাগাই রাখবা। এইভাবে টোটাল চ্যাপ্টারটা বা টোটাল গল্পটা শেষ করবা। তুমি শেষ করার পরে তুমি একদম শুরুতে চলে আসবা আবার, তারপরে তুমি ওইখান থেকে দাগানো লাইনগুলো শুধুমাত্র পড়তে থাকবা। এইভাবে যদি করতে পারো, প্রথমবার পড়তে তোমার একটু টাইম লাগবে, কিন্তু তুমি মোটামুটি 10-15 বারও চাইলে একদিনে রিভিশন দিয়ে ফেলতে পারবা। কারণ একটা গল্প বা একটা চ্যাপ্টার যদি তোমার হয় 25 পৃষ্ঠার, সেক্ষেত্রে তুমি দাগানোর পরে ওই যতটুকু দাগাবো, ওই দাগানো অংশটুকু দেখা গেছে টোটাল হবে 2 পৃষ্ঠা কি 3 পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে এই 2-3টে পৃষ্ঠা তো বারবার রিভিশন করা সম্ভব। তো এইভাবে কিন্তু তোমার এই সাবজেক্টগুলো পড়তে হবে। পাশাপাশি ইংলিশের জন্য আমি বলবো তুমি বোর্ড প্রশ্ন খুব ভালোভাবে পড়বা। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য বোর্ড প্রশ্ন কি পড়বা? ওই যে রিয়ারেঞ্জ থাকলে ওইটা বোর্ড প্রশ্ন দিয়ে পড়বা, টেবিল বা ম্যাচ করা যে সেন্টেন্স, ওইগুলো তুমি বোর্ড প্রশ্ন দিয়ে করবা। কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারের জন্য গ্রামাটিক্যাল পার্ট টোটালটা ভাই তুমি পড়বা কি দিয়া? টোটাল পার্টটাই তুমি পড়বা
ওই বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে। অর্থাৎ তোমার যে টেস্ট পেপার বা গ্রামার বইটা আছে ওইখানে দেখবা বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, ওইগুলো থেকে তুমি আর্টিকেল বলো বা ফিল ইন দ্য গ্যাপ বলো বা তোমার চেঞ্জিং সেন্টেন্স বলো, যা ইচ্ছে তাই বলো, ন্যারেশন বলো, সব কিছু ওইখান থেকে পড়বা, ইনশাল্লাহ ওইখান থেকেই কমন আসবে। তারপরে তুমি সাধারণ গণিতের জন্য কি করবা, আমি এবার এইগুলো একটু দেখাই যে সাধারণ গণিত, তারপর পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, এইগুলো আসলে কিভাবে প্রিপারেশন তুমি নিবে এই এক মাসে। ভাইয়া তুমি তো অবশ্যই টেস্ট পেপার কিনছো, টেস্ট পেপার তোমার অবশ্যই আছে, এই টেস্ট পেপার থেকে তুমি এই সাবজেক্টগুলোর প্রিপারেশনটা নিবে। কিভাবে নিবে, টেস্ট পেপারের বোর্ড যে প্রশ্নগুলো আছে মোটামুটি 3-4 বছরের বোর্ড প্রশ্ন খুব ভালোভাবে ভাই পড়তে হবে। 25 সাল, 24 সাল, 23 সাল, এইগুলো খুব ভালোভাবে এই বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে। এই বোর্ড প্রশ্নগুলো শেষ করার পরে তুমি চলে যাবা কোথায়, তুমি চলে যাবা এমসিকিউতে। সৃজনশীল শেষ করার পরে ওই এমসিকিউ তুমি তোমার টেস্ট পেপার থেকে বোর্ডের এমসিকিউগুলো সলভ করবা। তারপরে শর্ট কোশ্চেন যে তোমার সাজেশন আকারে দেওয়া আছে টেস্ট পেপারে, ওইগুলো তুমি ভালোভাবে পড়বা। ভাইয়া এইভাবে একটা মাস যদি তুমি এইভাবে পড়তে পারো, তুমি যদি একটু কাজে লাগাতে পারো, একটু স্ট্র্যাটেজি খাটাইতে পারো, ইনশাল্লাহ তুমি অবশ্যই জিপিএ 5 পাবা ইনশাল্লাহ। তো কি বলছি, এই 4 সাবজেক্টের গুরুত্ব অবশ্যই দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের জন্য দারুণ সব কন্টেন্ট নিয়ে আসতেছি যেগুলো আসলে ইতিপূর্বে কেউ বানায় নাই। তো তোমাদের জন্য কিন্তু পরিমিতি চ্যাপ্টারটা আমি একদম মাত্র 10টা সৃজনশীলে তোমাদের ওই পরিমিতি চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, যেটা সাধারণ গণিতে অনেক শিক্ষার্থীদের ভয়। ওই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে পরিমিতির টোটাল প্লেলিস্টে পাবা। ওই 10টা সৃজনশীল যদি আমার করানো ওই 10টা সৃজনশীল তুমি সলভ করো, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি অবশ্যই একটা কমন পাবা ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন চ্যাপ্টারের বা কোন বইয়ের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ তোমাদের জন্য সবথেকে সহজ টেকনিকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।